পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুতে বিক্ষোভে গত দুদিন ধরে উত্তপ্ত ছিল বেলডাঙ্গা। প্রভাব পড়েছিল পার্শ্ববর্তী রেজিনগরেও। রবিবারের সকাল থেকে অবশ্য গত দুদিনের তাণ্ডবের আর কোনো ছবি উঠে আসেনি। পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে ছিল। দফায় দফায় চলেছে পুলিশি টহল, হটিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের জমায়েত। পুলিশ টহল চলায় রবিবার থেকে খুলেছে দোকানপাট। স্বাভাবিক ছিল যান চলাচল। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল, জানান পুলিশ সুপার কুমার সানি রাজ। আমরা এমনি নর্মাল রুট মার্চ করছি। কালকে যে ইস্যু ছিল ওরা একদম সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। আমরা ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। বেলডাঙ্গাতে কোনো অসুবিধা নেই। রেজিনগর আমি এ পর্যন্ত আসলাম, তো এই জন্য একটু ঘুরে যায়, একটু দেখে নিই এরিয়া কীরকম আছে। এখন সব ঠিক আছে। এখানে এসপি সাহেব এসছেন, তারপরে এসডিপি এসছেন, আবার ওসি এসছেন এবং সকল পুলিশ আধিকারিক এসেছেন। এর জন্য তেনাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের কাশীপুর এলাকা শান্ত এলাকা, আমাদের ছেলেরা কোনোদিন গণ্ডগোল করেনি, আর এরা গণ্ডগোল করতে জানেও না। এদের সব মাথাতেই নাই। তো যাই হোক, তবুও উনি এসে একবার এই দিয়ে গেলেন, রাস্তায় টহল দিয়ে গেলেন। এর জন্য তেনাকে ধন্যবাদ জানাবো এবং আপনাদের মাধ্যমে জানাবো আমাদের কাশীপুরের বা এতটা অঞ্চলের যত মানুষ আছে, আমরা সবাই ঠান্ডা মাথায় কাজ করব। বেলডাঙ্গার ঘটনায় মিমের যোগ রয়েছে। এছাড়াও অশান্তির পিছনে রয়েছে বেশ কিছু রাজনৈতিক দলের ইন্ধন। নির্বাচনের আগে পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। রবিবার কান্দি পুরসভায় একটি সাংবাদিক বৈঠক থেকে বেলডাঙ্গার ঘটনা নিয়ে এই প্রথম মুখ খুলল জেলা তৃণমূল নেতৃত্ব। দেখুন, মিম পার্টির মতন এরকম অনেকগুলো পার্টি আছে, আবার নতুন নতুন পার্টির জন্মও হচ্ছে। দেওয়া হয় এগুলো প্ল্যান্টেড। নির্বাচনের আগে এগুলো প্ল্যান্টেড। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন, তার মানুষের পাশে দাঁড়ানো এবং বিজেপির ক্ষমতা দখল করতে না পারা, এই বাংলার মানুষ কাছে থেকে প্রত্যাখ্যাত হয়ে যাওয়ার পর এই মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, দোয়া, আশীর্বাদ রেখেছে। তাই এই জায়গাটাকে অশান্ত করতে হবে। বিজেপি পার্টির প্রত্যক্ষ মদতে সর্বদিক থেকে আজকে এই মুর্শিদাবাদে একটা অশান্তির বাতাবরণ। এদিকে রবিবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান সাংসদ ইউসুফ পাঠান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।